খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তা 4 দিনে কলকাতা দখলের হুঙ্কারে জবাবে ব্যানার্জির আক্রমণ ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে দাবি করা দুই ব্যক্তি সম্প্রতি সমাবেশ করেছিলেন ঢাকায় রাওয়া কমপ্লেক্সের নিচে। সেখানেই দুই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছিল, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না। আর এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশিদের কটাক্ষ করে তথাগতরা একটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি লেখেন, এটা একেবারে লিমিট। যে জাতের কৃতিত্ব শুধু বাচ্চা পয়দা করায় আর সৌদি আরবে গিয়ে পায়খানা পরিষ্কার করায়, তারা টুপিদারি লুঙ্গি নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে হাও হাও করে ডাকলে নাকি আমেরিকা ভয় পেয়ে যাবে। ভারত তো কোন ছাড়, গত কয়েকদিন ধরে বাংলাদেশের কামছা শ্রেণীর ভূতগুলো পোস্ট দেখে আমি অভিভূত। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী মাথায় সেই দেশের পতাকার রঙের টুপি পরা এক ব্যক্তি বলেন, সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রিত আছি। রাওয়ায়ের আমাদের 5,000 সদস্য আছি, তাদের মধ্যে অর্ধেকেরই তারা নবীন। আমরা 2,500 জন যুদ্ধের মাঠে যেতে পারি। এর সঙ্গে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না ইনশাল্লাহ। তার সেই কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে নিজেকে বাংলাদেশি সেনার প্রাক্তন সদস্য দাবি করে এক ব্যক্তি আবার বলেন, কলকাতা দখলের হুমকি। ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রীতিমতো উত্তেজিত হয়ে বৃদ্ধ বলেন যে, আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি, ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা 2 লাখ সৈনিক আছে, আমাদের সঙ্গে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের থেকে অনেক বেশি। আমরা একবার সাহস করে আমাদের দেশকে যুদ্ধ করেছি। আমরা 4 দিনের মধ্যে কলকাতাও দখল করে নেব। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।